আচ্ছা। গত ক্লাসে আমার হচ্ছে একটু মানে বাইকে প্রবলেম হয়েছিল। আমি মানে একদম মাঝ রাস্তায় হচ্ছে মানে আটকাই গেছিলাম আর কি। স্টার্ট নিচ্ছিল না। দেন তারপর আবার বৃষ্টি হচ্ছিল। তো আশেপাশে কোনো মানে বাইকের দোকানও ছিল না। আমি আসলে পরে গিয়ে অনেক ঘোরাঘুরি করে বাইক নিয়ে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে তারপর হচ্ছে ই করা লাগছে আর কি। যাই হোক, তো এটার জন্য আমি গত ক্লাসে আর কি ক্লাস নিতে পারি নাই, সরি অ্যাবাউট দ্যাট। তোমরা যদি চাও তাহলে আমি একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, আপ টু ইউ। বাট হচ্ছে মানে আমি আসলে মানে আমি পড়াই দিব, সমস্যা নাই। যেগুলো আসলে আমাদের ইসে ছিল একটু এক্সট্রা টাইম দিয়ে আমি পড়াই দিব আর কি। সমস্যা নেই। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ আই গেস। এখন হচ্ছে আজকে আমরা হচ্ছে আমি রেকর্ডিং এ দিয়ে রাখছি। আজকে আমরা কিছু ইন্টারফেস দেখবো আর কি। যেহেতু সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটাতে ইন্টারফেস থাকে। তো এখন হচ্ছে আমরা ইন্টারফেসটা কি কাজে ইউজ করব। ফর এক্সাম্পল, আমাদের কোনো যদি কমন কোনো ধরনের হচ্ছে প্রপার্টিজ থাকে। ফর এক্সাম্পল এমন হইতে পারে, যখন আমার একটা অবজেক্ট, সেই অবজেক্টকে আমি হিট করব, সেই অবজেক্ট হার্ট হবে। ইউজুয়ালি গেমে যেটা হয় আর কি, যে কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টে যদি আমি হিট করি, সেই অবজেক্টে মানে ড্যামেজ আসবে আর কি। অথবা কোনো এনিমিকে আমি যদি হিট করি, তাহলে সেই এনিমিতে ড্যামেজ আসবে আর কি। তো এই টাইপের যে মানে ড্যামেজ থাকবে, বা হচ্ছে এমন হইতে পারে যে ওই অবজেক্টে যদি আমি টাচ করি তাহলে সেক্ষেত্রে আমার হেলথ বাড়বে, বা সামথিং লাইক দ্যাট। যে মানে এমন টাইপের জিনিস যেগুলো আসলে মানে ভিন্ন ভিন্ন জিনিস বাট কমন একটা প্রপার্টিস ক্যারি করবে, সেগুলো আমরা ইন্টারফেসের মাধ্যমে করতে পারি আর কি। ফর এক্সাম্পল আরেকটা হইতে পারে যে আমরা যদি ভিআরে এমন হইতে পারে যে আমরা যখনই হচ্ছে একটা বইয়ে বা হচ্ছে মানে এডুকেশনাল এলিমেন্ট এমন হইতে পারে যে আমরা হচ্ছে ভার্চুয়াল কিছু হচ্ছে বুক রাখলাম, ভার্চুয়াল কিছু হচ্ছে ফর এক্সাম্পল ইনস্ট্রুমেন্ট রাখলাম, যেগুলো হচ্ছে সবগুলোই এডুকেশনাল এলিমেন্টের মধ্যে পড়ে, যেগুলো আমি পিক করতে পারবো। তো সেক্ষেত্রে আমি ওই রকম নাম দিতে পারি আইপি কেবল। সেটা মানে হচ্ছে এটা ইন্টারফেসের অন্তর্ভুক্ত হইলো এবং সেটা মনোবিহেভিয়ার থেকে ইনহেরিট হবে না। তো তখন যখন আমি ওইটা ইউজ করব, তখন আমরা হচ্ছে ওইটা মানে ওটা যেসব অবজেক্টের সাথে ওই ইন্টারফেসটা জয়েন অ্যাড করা থাকবে, সেগুলো কমন একটা ট্রেট, কমন একটা প্রপার্টিস ক্যারি করবে অলওয়েজ। তো আহ, যদিও অবজেক্টগুলো আসলে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার হয়েছে কি মানে লাভটা হয়েছিল কি, যে আমার হচ্ছে প্রিফ্যাব আমি যদি ইউজ নাও করি, সেক্ষেত্রেও আমি হচ্ছে মানে সবগুলোর জন্য আলাদা প্রিফ্যাব বানানো লাগবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি আপাতত একটা হচ্ছে একটা প্লেন বানায় রাখছি, মানে একটা প্লেন একটা সারফেস বানায় রাখছি। এখানে আমি হচ্ছে দিই একটা হচ্ছে অবজেক্ট দেই। আচ্ছা, এটা আমি হচ্ছে আপাতত, যেহেতু এটা 3D তে, তোমরা চাইলে 2D তে করতে পারো। 3D তে যদি তোমাদের হচ্ছে মানে মেশিন একটু মানে লাইট ওয়েট হয়, সেক্ষেত্রে তোমরা 2D তে করতে পারো। 2D তে করলে সেক্ষেত্রে এই যে এটা 2D তে কনভার্ট করে নিতে হবে আর কি, হ্যাঁ। অথবা চাইলে ফাইল, এই যে নিউ সিনে গিয়ে এখানে আমাদের হচ্ছে 2D আছে, যদি হচ্ছে আমরা 2D প্যাকেজটা ইনস্টল করে থাকি আর কি। আমরা হচ্ছে ইউনিটি হাবে গিয়ে তখন আমরা যদি এই যে নিউ প্রজেক্টে যাই, তখন সেক্ষেত্রে আমার 2D একটা অপশন আসে, খেয়াল করছো কিনা। এই 2D অপশনে গেলে এটা যদি আমি দেই, সেক্ষেত্রে আমার 2D একটা হচ্ছে সিন চলে আসে। আর যদি সেটা নাও করো, সেক্ষেত্রে সমস্যা নেই। এই যে 2D তে গিয়ে সেক্ষেত্রে তুমি স্প্রাইট অ্যাড করতে পারো, এখানে 2D অবজেক্ট অ্যাড করে স্প্রাইট অ্যাড করতে পারো। সেক্ষেত্রে এই যে আমি চাইলে স্কোয়ার অ্যাড করতে পারি। তো যাই হোক, যদি আমি 2D তেও বানাই, 3D তে বানাই, ডাজেন্ট ম্যাটার, এটা যে কোনো একটাতে শো করলেই হয়েছে। ধরো আপাতত আমি 2D তে কাজ করতেছি আর কি, হ্যাঁ। তো এখন 2D তে কাজ করতে গেলে এই যে স্কোয়ার, আমি চাচ্ছি যে আরেকটা স্কোয়ার, এটা হচ্ছে আমার প্লেন, মানে এটা আমার সারফেস। এর উপরে আমি আরেকটা অবজেক্ট দিই, সেটা হচ্ছে আরেকটা অবজেক্ট, সেটা হচ্ছে একটা ক্যাপসুল ফর এক্সাম্পল। এই ক্যাপসুলটার কালার আমি দিয়ে দিই, কালারটা হচ্ছে রেড। এটা হচ্ছে সে ফর এক্সাম্পল একটা বুলেট, ফর এক্সাম্পল। তো এখন আমি এই বুলেটটাকে যদি আমি হচ্ছে সামনের দিকে সরাইতে চাই, সেক্ষেত্রে আমার ওই যে বুলেটের স্ক্রিপ্ট অ্যাড করে দেওয়া লাগবে। তো আপাতত আমি হচ্ছে একটা স্ক্রিপ্ট অ্যাড করি, সেটার নাম হচ্ছে বুলেট, হ্যাঁ। বুলেট স্ক্রিপ্ট। আচ্ছা, এইটা হচ্ছে শেখানোর মেইন, মানে এইটা বুলেট ছাড়াও যে অন্য কিছু দিয়ে, মানে এমন হইতে পারে শর্ট থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেইগুলোও তো ড্যামেজ দেয়। সেগুলোতেও আমরা কিভাবে করব সেগুলো আমি দেখাচ্ছি, জাস্ট একটা দিয়ে আমি এক্সাম্পল দিতেছি, হ্যাঁ। আচ্ছা, আমার যদি হচ্ছে আহ, কথা ভালো শোনা না যায়, আমি হচ্ছে আমি আহ, ইসে কানেক্ট হয়ে আছি, ওয়্যারলেস এয়ারপোর্টে কানেক্ট হয়ে আছি। তুমি যদি কথা শুনতে না পারো, তাহলে আমি হচ্ছে অন্য একটা মাইক্রোফোনে সুইচ করতে পারি আর কি, জানিও আর কি। শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই। তাইলে হচ্ছে আমরা হচ্ছে এই যে এইখানে আমরা দেখবো যে আপডেটে আমরা হচ্ছে মুভ করব। বুলেট কি হয় যখনই আমার স্পন হয়, বুলেট যখনই আমার স্পন হবে তখন কি হবে, লেফট টু রাইট বা যেখান থেকে স্পন হোক না কেন, যেই বরাবর আমার বুলেটটা ছোড়া হবে সেই বরাবর ও হচ্ছে মুভ করতে থাকবে।
সো আমি হচ্ছে একটা বুলেট মুভ স্ক্রিপ্ট এখান থেকে, আচ্ছা, আইটেমাইজেবল ইন্টারফেস এটা আমি শিখাবো আজকে, এটা আমি লিঙ্ক দিয়ে দিব না। আর হচ্ছে বুলেট মুভের যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা আমি হচ্ছে একটু হচ্ছে ই করি, wait, আমি হচ্ছে স্ক্রিপ্ট একটা মুভমেন্ট অফ বুলেট, এটা হচ্ছে স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আসি। এখানে কি আছে? এটা হচ্ছে ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট দিয়ে করছে এরা। হ্যাঁ, সমস্যা নাই, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট দিয়ে করলে। বাট যেহেতু বুলেটটা হচ্ছে আবার হচ্ছে একটা রিজিড বডি হবে, সো সেক্ষেত্রে ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট মানে ভালো একটা প্র্যাকটিস না। স্টিল মানে জাস্ট শেখানোর জন্য এটা করা যায় আপাতত। এটা হচ্ছে স্পিডটা আমি হচ্ছে একটা ভেরিয়েবল অ্যাড করে দিই এখানে, স্পিড ফর এক্সাম্পল এটা 20, এটা হচ্ছে 20, এখানে হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে এটা অ্যাটাচ করি। আই গেস রান দেওয়ার সাথে সাথে এটা কাজ করবে। কাজ করতেছে, অনেক ফাস্ট চলে গেছে আসলে। কই আছে একটু দেখি, অনেক দূরে, অনেক দূরে চলে গেছে। যাই হোক, সমস্যা নাই। এটা হচ্ছে স্পিডটা একটু কমাই দিতে হবে। স্পিডটা হচ্ছে 2 দিয়ে রাখি আপাতত। আর এটা বুলেটটা হচ্ছে লেফট টু রাইট যাচ্ছে, তো এটা হচ্ছে এইখানে দিই। হ্যাঁ, এবার কাজ করতেছে। এখন হচ্ছে আমরা চাই যে এই বুলেটটা যখন আমার হচ্ছে কোনো অবজেক্টকে টাচ করবে বা কোনো অবজেক্টকে হচ্ছে পেনিট্রেট করবে, তখন হচ্ছে সেই অবজেক্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যদি সেটা ড্যামেজেবল হয় আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, একটা হচ্ছে যেহেতু এই বুলেটটা হচ্ছে স্প্রাইট একটা, এটাতে আমরা হচ্ছে একটা, যেহেতু 2D জিনিস, তো আমরা 2D একটা ক্যাপসুল কলাইডার অ্যাড করে দিব আর কি। 2D কলাইডার, এই ক্যাপসুল কলাইডার 2D যেটা, সেটা অ্যাড করে দিব। তো এখন এটা অ্যাড করার কারণে এই যে চারপাশে ক্যাপসুল কলাইডার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি একটা হচ্ছে বক্স, যে বক্সে হচ্ছে ইয়ে অবজেক্ট, এটার মধ্যে আমি 3D না 2D হচ্ছে স্প্রাইট, এটা হচ্ছে একটা ক্যাপসুল দিয়ে রাখলাম। এই ক্যাপসুলটা হচ্ছে আহ, এ হচ্ছে ফর এক্সাম্পল একটা এনিমি, সেই এনিমিটাকে আমি হচ্ছে ডিসঅ্যাপিয়ার করবো আর কি, এরকম। যখনই এই এনিমিকে পেনিট্রেট করবে তখন এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে একটু ক্যাপসুল কোয়াড্রেট 2D। আজকে আমি হচ্ছে পুরাটাই 2D নিয়ে কাজ করতেছি, জাস্ট শেখানোর জন্য। ইন কেস তুমি যদি চাও যে হচ্ছে 3D তে কাজ করবে, সেক্ষেত্রে 3D তেও কাজ করতে পারো, নো প্রবলেম। আর 2D তে একটু লাইট ওয়েট হয়, আমার পিসিতে জায়গা নাই, একটু স্লো হয়ে গেছে, এটার জন্য আমি 2D তে কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এটা প্লে দিই কোনো কাজই হবে না, জাস্ট এটা হচ্ছে একে ঠেলে নিয়ে যাওয়ার কথা। এটা দেখি কি হয়। আচ্ছা, এর মধ্য দিয়েই চলে গেল। মধ্য দিয়ে চলে গেল কেন? কারণ এটার সাথে খুব মোস্ট প্রবাবলি কোনো রিজিড বডি নাই, এই জন্য। তো আমি রিজিড বডিটা অ্যাড করে দিই, 2D। আর ক্যাপসুলের সাথেও রিজিড বডি অ্যাড করার সাথে সাথে ওটা খুব সম্ভবত নিজে বলে দেবে। আচ্ছা, এটা দিয়ে দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ, ওইটা আগে নিচে পড়ে গেল। আচ্ছা, তো এটার জন্য আমি কি করব, এটা হচ্ছে আমার গ্র্যাভিটিটা 0। হ্যাঁ, আচ্ছা, কাজ হচ্ছে। এখন আমি চাই যে এইটা যখনই এটা পেনিট্রেট করবে, তখন হচ্ছে এই সবুজ অবজেক্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো সেটার জন্য আমি কি করব, এখানে আমি একটা এনিমি বলে একটা স্ক্রিপ্ট রাখতে পারি, এনিমি, এই এনিমি স্ক্রিপ্টটা রাখতে পারি। এনিমি স্ক্রিপ্টের মধ্যে আমরা হচ্ছে একটা রাখবো, যখনই আমরা চেক করব, যখনই এইটাতে মানে এনিমিকে কোনো বুলেট পেইন্টেড করবে, তখন আমার হচ্ছে এই এনিমিটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই আপডেটের মধ্যে কনস্ট্যান্টলি চেকিং এর মাধ্যমে রাখতে পারি, অথবা করতে পারি কি, যে এইটার হচ্ছে অন ট্রিগার এন্টার, এই এইটা আমরা কল করতে পারি। তবে এইটার থেকে বেটার হচ্ছে আমরা যদি বুলেট থেকে কল করি আর কি। আমরা যদি বুলেটে যাই, বুলেটে যাই, এখান থেকে আমি যদি কল করি,
চেক করব ফার্স্টে যে এনিমিটা আসলে এনিমি কিনা। প্রথমে আমরা দেখবো এটাকে ট্যাগ দিয়ে রাখবো। এটাকে ফর এক্সাম্পল এরকম ট্যাগ দিলাম। ট্যাগ দিয়ে এটা হচ্ছে আরেকটা অপশন, মানে তুমি চাইলে মানে অপশনগুলো একটু লিখি কোনটা কোনটা কয়টা অপশন হইতে পারে। প্রথমে মনে করো যে যদি হচ্ছে তুমি চাও যে এনিমি হচ্ছে ড্যামেজ দিবে, ড্যামেজ করতে হবে এনিমিকে, তাহলে সেই ক্ষেত্রে আমি করতে পারি কি, এনিমি বলে একটা অবজেক্ট বানাইতে পারি। এনিমি অবজেক্ট বানাইতে পারি। আচ্ছা ওয়েট, এখানে এভাবে এখানে এখানে আমি হচ্ছে এইটাতে আমি হচ্ছে এনিমি যে হচ্ছে স্ক্রিপ্টটা, এনিমি ডট সিএস স্ক্রিপ্টের মধ্যে আমি একটা হচ্ছে এটার মধ্যে চেক করতে পারি যে হচ্ছে বুলেট আসতেছে কিনা, কোনো ড্যামেজেবল এলিমেন্ট আসতেছে কিনা চেক করতে পারি। চেক করব কি, এটাতে ফর এক্সাম্পল আমি বুলেট ট্যাগ দিতে পারি আর কি। এটাতে আমি হচ্ছে এই যে বুলেট ট্যাগ, এইখানে আমি হচ্ছে ট্যাগ দিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে এই চেক করব কি, আমরা চেক করব বুলেট ট্যাগ, বুলেট ট্যাগের কোনো অবজেক্ট আমার হচ্ছে গায়ে হিট করতেছে কিনা আর কি। হ্যাঁ, বুলেট ট্যাগের কোনো অবজেক্ট হিট করতেছে কিনা এইটা আমরা চেক করব। যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই মেথডটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আমাদের হচ্ছে এইটার সাথে স্ক্রিপ্ট রাখা লাগবে এবং এইটাকে ট্যাগ দেওয়া লাগবে। সো এটাকে আমি বুলেট ট্যাগ দিয়ে রাখতে পারি। তো আমি হচ্ছে একটা ট্যাগ দিয়ে দিই, এটার নাম হচ্ছে বুলেট ট্যাগ দিয়ে রাখলাম। এখানে হচ্ছে বুলেট ট্যাগ দিয়ে রাখলাম। এন্ড এইটাতে আমি হচ্ছে চেক করতে পারি আর কি। তো আমি যদি এইটাতে চেক করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, অন ট্রিগার এন্টার, যেটা এই যে এনিমিতে কিন্তু আমি এখন, তো এখানে আমি অন ট্রিগার এন্টার 2D টা ইউজ করবো যেহেতু 2D নিয়ে কাজ করতেছি। এখানে আমরা চেক করবো কি, অন ট্রিগার এন্টারে কোলাইশনটা হবে হচ্ছে কোলাইশন ডট গেম অবজেক্ট ডট ট্যাগ। এটা আমরা চেক করব যে এটা বুলেট কিনা। যদি হয় তাহলে আপাতত আমরা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করব না, ডিসঅ্যাপিয়ার না করে আগে আমি চেক করব যে এটা মানে কোলাইড করতেছি না। তো জাস্ট ডিবাগ ডট লগ দিয়ে রাখতে পারি। লগ দিয়ে এটা হচ্ছে বুলেট হিট, এটা দিয়ে রাখতে পারি। তো আমরা হচ্ছে এটা অ্যাটাচ করি, দেখি কি হয়। আরেকটা জিনিস, এখানে যেহেতু অন ট্রিগার এন্টার ফাংশন ইউজ করছি, তো সেক্ষেত্রে আমার এই যে বুলেটটা, সে বুলেটটাকে আমার স্ট্রিগার দিয়ে রাখতে হবে। কারণ এটা তা না হলে এটা এটাকে পেনিট্রেট করে যাবে না, এটা জাস্ট মানে মুভ, মানে পাশে সরিয়ে দিয়ে তারপরে চলে যাবে আর কি। তো সেক্ষেত্রে পেনিট্রেট না হইলে তো অন ট্রিগার ফাংশনটা কল হবে না। এটা যখন গেছে এই যে বুলেট হিট, এটা হচ্ছে কি হয়েছে, কল হয়েছে একবার। তো যাই হোক, এটা যেহেতু হইতেছে দ্যাট মিনস এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করা পসিবল। তো জাস্ট আমরা কি করবো, ডিবাগ বুলেট হিট দেওয়ার পর এটা হচ্ছে দিস ডট গেম অবজেক্ট, এটা হচ্ছে আমরা ডিসেবল করে দিব। সেট অ্যাক্টিভ, এটা হচ্ছে ফলস করে দিব। এই যে ফলস করে দিচ্ছি। আই গেস বুলেট টাচ করার সাথে সাথে এটা ডিসেবল হয়ে যাবে। ডিসেবল হয়ে গেছে, বুলেট হিট হয়েছে তারপর ডিসেবল হয়েছে। এটা হচ্ছে একটা মেথড। এন্ড এই মেথডটা মানে খুবই ভালো একটা মেথড না। আহ, এই মেথডটা খুবই ভালো কোনো মেথড না, কাজ এই মেথডে যদি তুমি চাও যে অনেকগুলা হচ্ছে আমার এই যে ই, মানে কি বলে, অনেক টাইপের এনিমি হইতে পারে, যে একটা বক্স হইতে পারে, বা একটা হচ্ছে অন্য আরেকটা মানে এলিমেন্ট হইতে পারে যেটা হচ্ছে ডিস্ট্রয় হবে, বা অন্য কিছু হইতে পারে, মানে অনেক টাইপের যদি এনিমি দাও, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এইটা বারবার লেখা লাগবে, এটা বারবার লেখা লাগবে। কিন্তু এইটা তো বারবার লিখলে ভালো কথা, কিন্তু এমন হইতে পারে যে শুধুমাত্র বুলেটই নাই যে হচ্ছে ড্যামেজ করতে পারে, এমন তো হইতে পারে যে তুমি যখন একটা লাঠি দিতেছো বা একটা হচ্ছে শর্ট দিয়ে হিট করতেছো বা অন্য কোনো অবজেক্ট হইতেছে, সেটার জন্যও তো তোমার হচ্ছে হইতে পারে। সেক্ষেত্রে আমার কি হবে, এটা যখন আমার এই যে এই বুলেট, ধরো এটা বুলেট না হয়ে, এটা ধরো আমি বুলেট নাম লিখে রাখি, ওয়েট, এটা হচ্ছে bullet, এটা না হয়ে ফর এক্সাম্পল একটা শর্ট হইলো, এটা হচ্ছে sword। এইটার জন্য আবার কি হবে, এইটা মনে করো যে এটা হচ্ছে শর্ট, এটা একটু সাইজটা বড় করে দেই। আচ্ছা, এইগুলো আমি চাইলে অন্য কোনো অন্য গেম অবজেক্ট, শর্ট গেম অবজেক্ট মানে ডাউনলোড করে করতে পারতাম, বাট এটা হচ্ছে মানে আসলে কি বলে, আহ, আজকে অনেকগুলা জিনিস দেখাবো তো, অনেকগুলো মেথড দেখাবো তো, এই জন্য আর করতেছি না। তোমরা একটু মানে বুঝে নিও।
দেখো এটা মনে করো যে সর্ট, এই সর্টটা যখন আমরা উপর থেকে পড়বে তখন হচ্ছে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এটার জন্য আমার এই যে বুলেট স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা আপাতত দরকার নাই, এটা জাস্ট উপর থেকে পড়লেই হবে। সো আমি জাস্ট রিজিড বডি স্ক্রিপ্ট ইউজ করবো, রিজিড বডি হচ্ছে 2D, এটা ইউজ করবো, এটা জাস্ট দিলেই এটা উপর থেকে এর গায়ের উপর পড়বে। বুলেটটা আপাতত ডিসেবল করে রাখি, এটা হচ্ছে যখন উপর থেকে পড়বে তখনই হচ্ছে এটা মানে ডিসেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ট্যাগ এটা দিব না, এটা দিব হচ্ছে সর্ট। তো এটা দিলে সেক্ষেত্রে উপর থেকে পড়বে যখন, তখন এটা হচ্ছে ডিসেবল হয়ে যাবে। এই যে ডিসেবল হয়েছে। এখন যদি তোমার এই যে এইটা ফ্যান হচ্ছে এইটা, ওয়েট, বুলেট কেন, শর্ট আচ্ছা, এটা এখন যদি আমি হচ্ছে বুলেট দেওয়া ছিল বলে ডিসেবল হয়েছে, এখন যদি আমি শর্ট দিয়ে রাখি সেটা কিন্তু আর ডিসেবল হবে না। খেয়াল করছো, ডিসেবল হবে না। তো এটার জন্য আবার কি করতে হবে, আবার আমার হচ্ছে এইটাই আবার লিখতে হবে, এখানে নিচে দিতে হবে। এটা যখন আবার শর্ট হবে তখন আবার হচ্ছে এটা ডিসেবল হবে আর কি। তো এইভাবে যদি আমার অনেকগুলো টাইপের হচ্ছে হয় মানে সে ফর এক্সাম্পল অনেকগুলো টাইপের হচ্ছে আহ, হয় অবজেক্ট হয়, সেক্ষেত্রে আমার কি হইতে পারে, সেক্ষেত্রে আমাদের ওই যেই অবজেক্টগুলা, সেই অবজেক্টগুলা আমার সবগুলা এইভাবে আলাদা আলাদা করে লেখা লাগবে আর কি। তো এইটা আমার খুব একটা ভালো প্র্যাকটিস না। তো সেটার থেকে একটা বেটার প্র্যাকটিস হচ্ছে যে আমরা ইনহেরিটেন্স ইউজ করব। তো ইনহেরিটেন্স ইউজ করলে সেক্ষেত্রে কি হয়, ইনহেরিটেন্সটা দেখাচ্ছি আমি, একটুখানি হোল্ড করো, একটা রিপ্লাই দিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, এখন আমি ইনহেরিটেন্সটা কিভাবে স্যার ইউজ করব। এখন যদি আমি এই যে শর্ট যেহেতু দিয়ে রাখছি, এখন স্যার যদি আমি, হ্যাঁ শিওর বলো। স্যার আমরা যদি বুলেট কে স্যার ট্যাগ না দিয়ে বুলেট কে স্যার যদি আমরা একটা স্ক্রিপ্ট অ্যাড করে দেই আর যে গেম অবজেক্ট গুলোকে যদি স্যার ট্যাগে অন্তর্ভুক্ত করি তাহলে তো স্যার কাজটা সহজ হয়ে যেত। হ্যাঁ সেটাও হয়, সেটাও করা যায়, হ্যাঁ এটা ভালো বলছো। তো যদি আমরা হচ্ছে এমন করি যে এই গেম অবজেক্টটাকে আমরা হচ্ছে, আমরা গেম অবজেক্ট থেকে তো আমরা হচ্ছে চেক করতেছি যে আমার গায়ে লাগতেছে কিনা কিছু, তুমি বলতেছো যে বুলেট থেকে আমরা চেক করব যে গেম অবজেক্টে লাগছে কিনা, তাই তো? জি এটা স্যার, বলতেছো, হ্যাঁ। তাহলে তো স্যার অনেকগুলো গেম অবজেক্ট থাকবে সবগুলোর জন্য স্যার দিল্লি কাজ। হ্যাঁ কিন্তু এইটা আর মানে এটা কিন্তু আর একটু বেশি ঝামেলার, বুঝছো? ধরো তোমার হচ্ছে ড্যামেজেবল কম্পোনেন্ট যদি ধরো শর্ট থাকে বা হচ্ছে মানে একটা বুলেট থাকে বা সামথিং এরকম কিছু থাকে, তো ওই টাইপের জিনিসগুলোর জন্য আমার তো গেম অবজেক্ট তো অনেকগুলা, সেক্ষেত্রে তো আরো চেক করা লাগবে। পরে আচ্ছা আমি দেখাই, তাহলে ওইটার জন্য করে দেখাই। মনে করো যে তুমি চাচ্ছ যে এই যে এখানে যে শর্ট মানে এনিমি, যেটা এনিমির মধ্যে এটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা মনে করো যে আমার নাই, এটা না দেখে আমি চাচ্ছি যে এইটা হচ্ছে ডিসেবল করে রাখলাম, এটা হচ্ছে দেখি। এন্ড হচ্ছে আমি চাচ্ছি যে এই যে সর্ট এর মধ্যে আমরা চেক করব যে আমার কোনো ধরনের গেম অবজেক্ট আছে কিনা আর কি। আচ্ছা, এইটা মনে করো যে আমার সর্ট, এই সর্ট এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমার এই যে আচ্ছা সর্টটা আপাতত ডিসেবল থাক, বুলেটটা ইউজ করি, বুলেটটা ইউজ করে বুলেটের মধ্যে আমি সে ফর এক্সাম্পল চেক করব যে আমার হচ্ছে এই আছে কিনা। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, বুলেটের মধ্যে আমার হচ্ছে চেক করতে হবে যে কোনো অবজেক্ট আছে কিনা। তো সেক্ষেত্রে আমি কোলাইশনের মধ্যে দেখবো যে এই ট্যাগটা দেখবো, ট্যাগটা আমার দিয়ে তখন চেক করতে হবে যে এটা এনিমি কিনা, তাই তো? এটা হচ্ছে এনিমি কিনার থেকে আরেকটা বেটার ওয়ে হচ্ছে যে এটা হচ্ছে ড্যামেজেবল কিনা, এইভাবে লিখতে পারি আর কি। কিন্তু ড্যামেজেবল, তুমি তো ট্যাগ একটা অবজেক্টের একটাই ট্যাগ দিতে পারবে, বেশি ট্যাগ দিতে পারবে না। এমন হইতে পারে যে তোমার প্লেয়ারকে প্লেয়ার ট্যাগ দিতে হইতে পারে, এনিমিকে এনিমি ট্যাগ দিতে পারে, বক্সকে বক্স ট্যাগ দিতে হইতে পারে, পিকেবলকে পিকেবল ট্যাগ দিতে হইতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে করো যে এইটাকে আমি আপাতত এনিমি ট্যাগ দিয়ে রাখলাম, এনিমি ট্যাগ দিয়ে রাখলাম, and এইটাকে আমি এনিমি দিয়ে রাখলাম, এনিমি দিয়ে রাখলাম। এখন আমার যদি এটা চেক করে এখন যদি ধ্বংস করতে হয়, তাহলে আমার কি করতে হবে, এখানে আমি চেক করব এটা এনিমি কিনা, এনিমি কিনা। দেন হচ্ছে আমার এইখানে এই যে গেম অবজেক্টটা, এইটা তো দিস হবে না, এটা হবে হচ্ছে কোলাইশন ডট গেম অবজেক্ট, যেই অবজেক্টের সাথে কোলাইড করতেছি সেই অবজেক্টে আমার হচ্ছে ডিসেবল করে দিবে আর কি। এখন আমি এটা একটু চেক করি, এটাও কাজ করবে, বাট এটা হচ্ছে মানে আরো বাজে প্র্যাকটিস আর কি, আমি দেখাই তোমার। এটা হচ্ছে প্লে দিলে এটা হচ্ছে ডিসেবল হওয়ার কথা।
এটাও ডিসেবল হইতেছে। কিন্তু এখন ফর এক্সাম্পল এটা আমি হচ্ছে এই যে এইটাকে, এটা হচ্ছে আমার একটা মনে করো যে এনিমি, এটা হচ্ছে এনিমি। এখন ধরো আমি প্লেয়ারকে রাখতেছি, মানে ধরো প্লেয়ার না, মনে করো যে একটা বক্স রাখতে যাচ্ছি, বক্স রাখতে যাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে আমার আবার কি ট্যাগ দিতে হবে, এইখানে আবার বক্স ট্যাগ দিতে হবে। বক্স ট্যাগ দিয়ে আবার এইখানে আমার এইটাকে আবার এই বক্সের আন্ডারে রাখতে হবে, এটার মধ্যে বক্স দিতে হবে আর কি। বক্স দিয়ে দেন হচ্ছে আবার এটা দিতে হবে আর কি। বক্স খুব সম্ভবত বানানোটা এটা বড় হাতের হবে, কেস সেন্সিটিভ, এটা একটু দেখে নিতে হবে। এখন যদি আমি এটা প্লে করি, আহ, এইটা হচ্ছে বক্স, এটা হচ্ছে বক্স। বক্সের হচ্ছে স্প্রাইট রেন্ডারটা একটু চেঞ্জ করে দিই, বক্সের মতো করে দিই। এটা মনে করো যে বক্স, না এটা না, আহ, মনে করো যে এটা হচ্ছে বক্স, হ্যাঁ। এটা হচ্ছে ওয়েবসাইট কোলাইডার না দিয়ে এটা হচ্ছে বক্স কোলাইডার দিয়ে দেবো। বক্স কোলাইডার টুটি, হ্যাঁ এটা, এটা হচ্ছে বক্স ফর এক্সাম্পল। এটাতে যদি হিট করে তাইলে হচ্ছে এটাও ডিসেবল হবে, পরেরটাও ডিসেবল হবে। এটা হইলো, পরেরটা হইলো। এখন এইভাবে এইটাও কিন্তু আমার অনেকগুলা হচ্ছে এরকম কোলাইজন ট্যাগ দিয়ে দিয়ে তারপর চেক করা লাগবে। এখন তুমি বলতে পারো আচ্ছা এইটা না করে আমি যদি এত ট্যাগ দিয়ে কেন চেক করে দেখতেছি, আমার বুলেট যেখানে হিট করবে সেটাই তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, জাস্ট আমি হিট করার সাথে সাথে যেইটাই হিট করবে সেইটাই আমি হচ্ছে ডিসেবল করে দিব। তো সেক্ষেত্রে আমি এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, যেটাই হিট করবে সেটাই ডিজেবল হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তোমার এমন হইতে পারে যে তুমি দেয়াল রাখছো বা গেম অবজেক্টের মধ্যে এমন জিনিস রাখছো যেটা তুমি ডিজেবল করতে চাও না, বা শিল্ড রাখছো কোনো, বা মনে করো যে ধরো একটা বাড়ি রাখছো, সেটাও দেখা যাবে ডিজেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওইটা মানে এই যে যেটা লিখলাম এটাও আসলে ভালো কোনো প্র্যাকটিস না। এই যে এটাও ডিজেবল হয়েছে, এটাও ডিজেবল হয়েছে, কিন্তু মানে এখন সামনে যাই দিব সবই ডিজেবল হয়ে যাবে। এখন মনে করো যে আমি একটা দেয়াল দিলাম, এটা একটা 2D অবজেক্ট দিলাম, স্প্রাইট দিলাম, এখানে একটা স্কোয়ার দিই, স্কোয়ার দিয়ে এটা মনে করো দেয়াল, এটা মনে করো দেয়াল। দেয়ালের সাথে আবার কি থাকবে, দেয়ালের সাথে তোমার তো হচ্ছে বক্স কলার থাকবেই। তো এখন এটা দিলে এটাও দেখবা যে ডিজেবল হয়ে যাচ্ছে। ডিজেবল নাও হইতে পারে কাজ এটার সাথে আমি রিজিড বডি অ্যাড করে নিই। আচ্ছা হ্যাঁ, রিজিড বডি অ্যাড করা লাগবে। এখন রিজিড বডি না অ্যাড করেও তো দিতে পারি, সেটাও বলতে পারো। তো এখন রিজিড বডি অ্যাড না করলে পরে দেখবা যে ফিজিক্স কাজ করবে না। তো ওইটার জন্য তোমার ধরো দেয়ালেও রিজিড বডি অ্যাড করা লাগে মাঝে মধ্যে। তো ওই জন্য বললাম আর কি, ধরো দেখা যাবে যে বুলেট মারছো, ওইটা হচ্ছে আচ্ছা রিজিড বডিটা করা লাগতো। এটা হচ্ছে আচ্ছা, ডাইনামিক না দিয়ে স্কাইনামেটিক দিলেও কিন্তু এটা এক জায়গায় দাঁড়ায় থাকবে, হ্যাঁ। এই যে কাজ করছে, দেয়ালও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইটা এই টাইপের বিহেভিয়ার আমরা চাইতেছি না। তো তুমি যেটাই বললা ওইটাও আসলে ভালো প্র্যাকটিস না, ওটাও করে দেখতে পারো, সমস্যা নাই, ভালো বলছো। অ্যাটলিস্ট ক্লাসে মনোযোগ দিতেছো, ভালো লাগছে আমার। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি চাই যে এইরকম কোনো বিহেভিয়ার না হইতে, যে আমি সিলেক্টেড যেগুলো রাখবো সেইগুলাতে আমি সেইগুলাই আমি ডিসেবল করতে চাই। তো সেটার জন্য আসতেছে হচ্ছে এই যে ইনহেরিটেন্স, ওই গেল সরি, আইডামেজেবল ইনহেরিটেন্স, এইটা ইন্টারফেস, সরি, ইন্টারফেসে আমার কিভাবে কাজ করে। ইন্টারফেসটা আমার হচ্ছে একটা কি বলে, আহ, একটা হচ্ছে প্রপার্টিস টাইপের, হ্যাঁ, বা মেথড টাইপের। যেটা আমার কি করবে, যেটা আমার হচ্ছে ওই যে অবজেক্টে, যে অবজেক্টটা আমি লাগাবো সেই অবজেক্টের মানে যে গুণাগুণ সেইগুলা হচ্ছে ও ব্যাখ্যা করবে আর কি। ফর এক্সাম্পল যেটা আমার ড্যামেজ হবে সেটার জন্য আমরা একটা আই ড্যামেজেবল ইন্টেলিজেন্স ইউজ করবো আর কি। যেটা হচ্ছে এই যে আই ড্যামেজেবল ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে আমার কি কি থাকবে, সেই অবজেক্টের একটা হেলথ থাকতে পারে, হেলথ ভ্যালু, এন্ড থাকতে পারে কি ড্যামেজ ভ্যালু। এইটা আসলে কি, এটা আসলে আমার ব্লুপ্রিন্ট। যেই অবজেক্ট আই ড্যামেজেবল ইন্টারফেস ইউজ করবে সেই অবজেক্টটাকে অবশ্যই অবশ্যই হেলথ নামে একটা ভ্যারিয়েবল রাখতে হবে, অ্যান্ড ড্যামেজ নামে একটা মেথড রাখতে হবে আর কি। এটা হচ্ছে এই আই ড্যামেজেবলটা বলতেছে আর কি। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি কি হয়। তো ফার্স্টে আমাদের করতে হবে কি, আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার করতে পারি। আমাদের সব থেকে ভালো প্র্যাকটিস হচ্ছে যে ইন্টারফেস অনেক টাইপের হয়ে যাবে।
তো সেই জন্য ইন্টারফেসেস নামে হচ্ছে একটা ফোল্ডার করে সেটার মধ্যে ইন্টারফেস গুলো সবগুলো রাখা। সেটার জন্য আমরা কি করবো, একটা সিহ্যাশ স্ক্রিপ্ট করবো এবং ইন্টারফেস যেগুলো থাকবে সেগুলোর সামনে একটা আই বড় হাতের দেওয়া এবং সেটার সামনে এই যে পরে ড্যামেজেবল আর কি। আবার তো আমরা ড্যামেজ বলে একটা হচ্ছে করতেছি, ইন্টারফেস ইউজ করতেছি বা একটা মানে প্রপার্টিজ বানাইতেছি, তো সেটার জন্য আমরা আই ড্যামেজেবল দিয়ে রাখবো। এখন আমরা এটা ওপেন করি। যখন আমরা ইন্টারফেস ইউজ করব তখন আমরা কি করব, এই মনো বিহেভিয়ারটা ডিলিট করে দিব। মনো বিহেভিয়ার যেহেতু নাই সেহেতু আমার স্টার্ট আর আপডেট এই দুটো কাজ করবে না, সো আপাতত এটাও লাগবে না। এখন আমরা করব কি, এখানে আমাদের হচ্ছে যে হেলথ এন্ড হচ্ছে কি বলে, এই যে এখানে আমরা যেটা দেখছিলাম এখানে কি লিখছে যে হেলথ এন্ড ড্যামেজ এই দুইটা আমরা আপাতত ইমপ্লিমেন্ট করে রাখবো। সো ইন্টিগ্রাল এখানে হচ্ছে হেলথ হচ্ছে গেট সেট। আমরা চাইলে কিন্তু এমন হইতে পারে যে গেট সেট কিন্তু আপাতত প্রাইভেট আছে দুইটাই, আমরা চাইলে এরকম পাবলিক গেট, ফর এক্সাম্পল তুমি হচ্ছে বুলেটের মাধ্যমে তুমি দেখতে চাও যে হচ্ছে আহ, ইটা আছে কিনা, কি বলে ওই অবজেক্টের হেলথ কত, সেক্ষেত্রে তুমি পাবলিক গেট প্রাইভেট সেট এটা ইউজ করতে পারো। আপাতত গেট সেট এটাই থাক, অ্যান্ড দেন হচ্ছে এটার একটা দেই ভয়েড, এটা হচ্ছে ড্যামেজ একটা ফাংশন দিয়ে। এই দুইটা হচ্ছে আমার ব্লুপ্রিন্ট, এরকমই তো ছিল মনে হয়। ড্যামেজ ড্যামেজ এরর কেন দেখায় বডি পাবলিক হবে না, পাবলিক, ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ ক্লাস না তো এটা ইন্টারফেস। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা অ্যাটাচ করার আগে এটা মনে করো যে আমার আপাতত ইন্টারফেস হয়ে গেছে, আমি যেইটাতে ড্যামেজ করাইতে চাই সেইটাতে আমি আই ড্যামেজেবলটা কল করবো আর কি। তো সেক্ষেত্রে কি করতে হয়, ফর এক্সাম্পল এই এনিমিকে আমি হচ্ছে বানাইতে চাই যে হচ্ছে ড্যামেজ হইতে পারে, তো সেক্ষেত্রে আমি একটা কমা দিব, আই ড্যামেজেবল এটা লিখে রাখতে পারি। আই ড্যামেজেবল লিখলে এই যে এখানে একটা ইরর আসছে, বলছে কি আমার হচ্ছে ইমপ্লিমেন্ট করে নাই, ইন্টারফেস মেম্বারটা ইমপ্লিমেন্ট করে নাই। তো জাস্ট আমরা কন্ট্রোল ডট দিব, ডট দিলে এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট ইন্টারফেস দিলে এই যে ইন্টারফেস ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আপাতত আমরা ইন্টিজার হেলথ এইটা হচ্ছে আমরা এইগুলা না করি, এইগুলা হচ্ছে এটা দিয়ে রাখি। আচ্ছা এটা দিয়েও রাখতে পারি চাইলে, এটা আপাতত থাক। এখন আমরা ফর এক্সাম্পল ড্যামেজ যে ফাংশনটা সেই ফাংশনের মধ্যে আমরা কিন্তু হেলথের মধ্যে চাইলে কিন্তু 10 15 20 এরকম রাখতে পারি, যে একটা বুলেট হিট করলে সেটা হচ্ছে হেলথ পুরোপুরি জিরো হবে না, মানে পুরোপুরি আগেই ডিজেবল হবে না। তো সেক্ষেত্রে তখন আমরা এই যে ইফ হেলথ ইজ গ্রেটার দেন জিরো, ইকুয়াল টু জিরো, তখন আমরা হচ্ছে এটা হচ্ছে চেক করবো আর কি। আপাতত মনে করো যে আমরা হচ্ছে হেলথ জিরো মানে হেলথ ওয়ান রাখি, হেলথ ওয়ান রেখে ড্যামেজটা ইমপ্লিমেন্ট করি। ড্যামেজটার মধ্যে কি থাকবে, দিস ডট গেম অবজেক্ট ডট গেম অবজেক্ট সেটা একটি ফলস, এটা আপাতত দিয়ে রাখি। এখন তার মানে কি, যখনই আমার হচ্ছে এই ড্যামেজেবল ইন্টারফেস ওয়ালা কোনো হচ্ছে অবজেক্টকে বুলেট হিট করবে তখনই আমার এই ড্যামেজ ফাংশনটা কল হবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এটা করতে পারি হচ্ছে আমরা এই এসে যাই যে বুলেটের মধ্যে আমরা এই যে এইটা আর করবো না, অন ট্রিগার এন্টার কোলাইশন এটা আমরা দেখবো না। আমরা চেক করব যে কোলাইশন ডট গেম অবজেক্ট ডট কম্পোনেন্ট আই ড্যামেজেবল, এটা চেক করব, এটা আছে কিনা এটা চেক করবো আর কি। এটা আমরা ইফ দিয়ে হুম, আচ্ছা এটা হচ্ছে কম্পোনেন্ট নট ইকুয়াল নাও, এটা চেক করব। চেক করে যদি পাই তখন আমরা এই কোলাইশন ডট গেম অবজেক্ট ডট এই যে আই ড্যামেজেবল যে ইন্টারফেসটা সেটা আমরা কল করব, ডট ড্যামেজ এটা আমরা কল করব। হইলটা কি, আমরা বুলেটের মধ্যে চেক করতেছি যখনই আমি কোলাইড করব ওই কোলাইশনের যে অবজেক্টটা সেটা আই ড্যামেজেবল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছে কিনা। এনিমি ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছে, যদি করে তাহলে ওই যে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করছে সেই ইন্টারফেসের একটা হচ্ছে মেথড হচ্ছে ড্যামেজ, এই ড্যামেজটাকে আমি কল করব কোথা থেকে, বুলেট থেকে। তো এখন আমি যদি এটা প্লে করি,
কে কে এটা ইমপ্লিমেন্ট করছে, এটা হচ্ছে প্রথমে এনিমি ইমপ্লিমেন্ট করছে, এই ফার্স্টের এনিমিটা, সেকেন্ড এইটা ইমপ্লিমেন্ট করা নাই। এটা খুব সম্ভবত করছে, এটাতে এনিমি আছে, এটাতে এনিমি আছে, এটাতে মনে করো যে আমি এই এনিমিটা ডিসেবল করে রাখলাম। এখন কিন্তু দুইটাতেই এনিমি বলে ট্যাগ আছে, হ্যাঁ, একটা ডিসেবল হবে আর একটা ডিসেবল হওয়ার কথা না। Shit, দুইটাই ডিসেবল হয়ে গেল নাকি? আচ্ছা, ওয়েট, আই ড্যামেজ নাও, একটু চেক করে দেখি। এটার কি অবস্থা, এটা পাইতেছে। এটা হচ্ছে এনিমিটাকে, এটা এনিমি আছে, এটা এনিমিটাকে আমি রিমুভ করে দিই। প্রথমটাই যে চলে গেছে আর কি, হ্যাঁ, হয় নাই আর কি। আচ্ছা, ওইটা মনে হয় তোমার রিমুভ করে দেওয়া লাগবে, আমার স্কিপটা জাস্ট ডিসেবল করে রাখলে হবে না, রিমুভ করে দেওয়া লাগবে আর কি। এখন এটার সুবিধাটা কি হয়েছে, আমি এখন চাইলেই যে কোনো অবজেক্টে যে কোনো ধরনের স্ক্রিপ্ট রাখতে পারি। ফর এক্সাম্পল, এইটাকে আমি এনিমি রাখছি, এটা তো এনিমি না, না, এটা ধরো একটা বক্স, জাস্ট নর্মাল একটা বক্স, কিন্তু এই বক্সটা আমি ভাঙতে পারি চাইলে। তো এই বক্সের জন্য আমি একটা, ফর এক্সাম্পল, আর একটা হচ্ছে বক্স রাখতে পারি, বক্স নামে একটা স্ক্রিপ্ট বানাতে পারি, বক্স স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্ট, বক্স স্ক্রিপ্ট। এখন এই বক্স স্ক্রিপ্টের মধ্যে আমি কি করতে পারি, জাস্ট এই যে আই ড্যামেজেবলটা ইমপ্লিমেন্ট করতে পারি। আই ড্যামেজেবল ইমপ্লিমেন্ট করলে জাস্ট হচ্ছে কন্ট্রোল ডট দিয়ে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবো, অ্যান্ড হচ্ছে এই ড্যামেজের মধ্যে কি করব, দিস ড্যামেজ সেটআপ টু ফলস করে দেবো। তখন কি হবে, এইটাও কিন্তু তখন এই বক্সটাও কিন্তু তখন ড্যামেজ হবে, তুমি যেই ট্যাগই দাও না কেন কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তুমি মানে জাস্ট আই ড্যামেজেবল ইন্টারফেস যারই থাকবে, বুলেট তাকেই ড্যামেজ করবে। তুমি এই যে এটাকে চাইলে এই যে ফিনিশও দিয়ে রাখতে পারো, বা হচ্ছে মানে কোনো এই যে বক্স দিয়ে রাখতে পারো আর কি চাইলে। এটা এনিমি, এটা বক্স, হচ্ছে বক্স নামটা। এখন তোমার ধরে ধরে সবগুলাকেই করা লাগবে না, ও জাস্ট চেক করবে আইডেন্টিবল আছে কিনা, যদি থাকে তাইলেই ওটা ডিসেবল। এই যে দুইটাই ডিসেবল হচ্ছে, দেয়াল কিন্তু আর ডিসেবল হইতেছে না, দেয়ালের মধ্যে কিন্তু হচ্ছে বা দিয়ে যাচ্ছে, কিন্তু দেয়াল ডিসেবল হইতেছে না। এখন তুমি চাইলে যে হচ্ছে হেলথটা তুমি ইনক্রিজ করবা ডিক্রিজ করবা, সেক্ষেত্রে সেটাও করতে পারো। তো সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট তুমি হেলথের এই জায়গায় গেটের জায়গায় তুমি জাস্ট একটা হেলথ ভ্যালু বসাই দিতে পারো, তাইলেই কাজ হবে। এখন আজকে যে পর্যন্ত বললাম, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, এ পর্যন্ত কি বুঝছো, আছো নাকি আমি ডিসকানেক্টেড হয়ে গেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন শুধুমাত্র যে ড্যামেজেবল হবে এইটাই না, এখন তুমি চাইলে কি করতে পারো, পিক করার অপশন ওই করতে পারো, বা এমন হইতে পারে যে আহ, এমন একটা অবজেক্ট, যে অবজেক্টটা তুমি হচ্ছে কি করতে পারো, উম, মানে পুল করতে পারো, হ্যাঁ পিক করতে পারো, এইটাই বলি। পিক করার অপশন যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে আমি এই এনিমিকে তো পিক করতে পারবো না, এটাকে পিক করতে পারবো। তখন আমার কি করতে হবে, যদি আমি এক্সআর ইউজ করি হাতের সাথে, আইপি কেবল অবজেক্টে আমি হচ্ছে রেখে দিব আর কি। ফর এক্সাম্পল বক্সে আমি কি করব, বক্সে সেক্ষেত্রে এইটার মধ্যে আমি হচ্ছে চাইলে আইপি কেবল নামে হচ্ছে আরেকটা ইন্টারফেস বানিয়ে সেই ইন্টারফেসের মধ্যে আমি হচ্ছে দিয়ে রাখি, যে যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে সেই অবজেক্টটা পিক করতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমি এই যে ইন্টারফেসে যাই, ইন্টারফেসে এখানে আমি হচ্ছে আইপি কেবল নামে একটা হচ্ছে স্ক্রিপ্ট অ্যাড করি, আইপি কেবল আমি একটা ইন্টারফেস অ্যাড করি, ইন্টারফেস অ্যাড করে দেন হচ্ছে এটার মধ্যেও আমি হচ্ছে ই করি, এই যে এটা আমরা কি করবো, ইন্টারফেস লিখবো, ইন্টারফেস লাগবে না, এন্ড হচ্ছে এখানে আমার জাস্ট একটাই মেথড থাকবে, ভয়েড পিকআপ। তো এখন আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে এই যে যে বক্সটা, বক্স শুধুমাত্র ড্যামেজ হবে সেটাই না,
এটাকে যখন আমি পিক করতে যাব, হাতের কাছে নিয়ে আসবো, তখন সেটাকে আমি পিক করতে পারবো। তো জাস্ট আমি কমা দিয়ে, এই যে কমা দিয়ে আই পিকেবল দিয়ে রাখতে পারি আর কি। জাস্ট এটা তখন আমার আবার ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে দেবে। তখন আবার এই যে আইপি কেবল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলাম, তখন আমি কি করবো, পিকের যে হচ্ছে যে ফাংশনগুলো, সেইগুলো আমি হচ্ছে এখানে লিখে রাখতে পারি আর কি। ফর এক্সাম্পল, পিক করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই কালারের ভ্যালুটা, এই যে এইটা আমরা নিব, স্প্রাইট রেন্ডারটা নিব। তো স্প্রাইট এইভাবে নিব, গেট কম্পোনেন্ট, এখান থেকে হচ্ছে স্প্রাইট রেন্ডার নিব, স্প্রাইট রেন্ডার নিয়ে সেক্ষেত্রে কালার ভ্যালুটা সে ফর এক্সাম্পল চেঞ্জ করে দিতে পারি, কালার ডট হোয়াইট এটা করে দিতে পারি। করে দিলে সেক্ষেত্রে যখনই আমি পিক আপ করবো, তখনই আমার হচ্ছে এটা ওই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে একটা আর্ম অ্যাড করি। তারপর এটা হচ্ছে 2D অবজেক্ট, ঠিক আছে, select করে ফর এক্সাম্পল একটা সার্কেল আমি অ্যাড করে রাখি। এটা ফর এক্সাম্পল আমার আর্ম, এই মানে পয়েন্টার, এই পয়েন্টারটাকে আমি যখনই হচ্ছে এর কাছে নিয়ে আসবো, তখনই আমার হচ্ছে এই পিকেবলটা, মানে এই পিকেবলটা যদি পিকেবল হয়, তাহলে সেটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো তখন আমরা কি করব, এটা জাস্ট আমরা হচ্ছে এখানে একটা কি করি, এটার নাম দিই আর্ম, আর্ম মডেল নাম। এখান থেকে আমরা চেক করব যে এটা হচ্ছে পিকেবল কিনা। জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসি, এমনি বুলেট থেকে। বুলেটের মধ্যে আমি এটা চেক করতেছি, এখানে আই ড্যামেজেবল না হয় আই পিকেবল হবে, পিকেবল হবে। এন্ড এখানে হচ্ছে আই পিকেবল হবে, এখানে হচ্ছে আই পিকেবল হবে। এন্ড এটা হচ্ছে এই যে এখানে ড্যামেজ ফাংশন তো আর নাই, এখন আমার হচ্ছে পিক আপ নামে যে ফাংশনটা, সেই ফাংশনটা কল হবে। তো এখন আমি এটা একটু ট্রাই করে দেখি কি হয়। এখানে একটা সার্কেল কোলাইডার অ্যাড করে দিই, সার্কেল কোলাইডার 2D, এখানে একটু প্লে করে দেখি কি অবস্থা। আজকে আমি পুরোটাই সিন ভিউতে কাজ করতেছি, তুমি মানে তোমার হচ্ছে এটা দেখো, ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু মানে পরে গিয়ে মানে এটা অ্যালাইন টু ক্যামেরা দিয়ে রাখবো আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে না হলে কিন্তু এই যে ক্যামেরাতে দেখা যাবে না। তো আমি জাস্ট এখানে কি করবো, এই যে গেম অবজেক্ট অ্যালাইন উইথ ভিউ দিলে এই যে দেখা যাচ্ছে। এখন হচ্ছে এই যে এইটা আমি আপাতত ডিসেবল করে রাখি বুলেটটা। আমি চাই যে এটা পিক করতে। সো জাস্ট এইটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেই কালার চেঞ্জ হওয়া উচিত। এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা ও আচ্ছা, সরি, এটা হচ্ছে অন ট্রিগার এন্টার নাই। সো সেটা জাস্ট ট্রিগার দিয়ে রাখি। ড্র্যাগ করে কারো কারণে এটা তো সরে গেছে আর কি, এই যে কালার চেঞ্জ হয়েছে, এটা কালার চেঞ্জ হয় নাই। বাট এখন কিন্তু দুইটাই কিন্তু আবার হচ্ছে ড্যামেজেবল। তো আমি চাইলে এই যে যখনই বুলেটটা অ্যাড করব, বুলেটটা অ্যাড করলে কিন্তু এটা ড্যামেজও হবে। তো আমার দুইটাই কনভিনিয়েন্ট হয়ে গেল আর কি। আদারওয়াইজ যদি আমি হচ্ছে ওই ইফ ফাংশনের মাধ্যমে সবগুলা করতে যেতাম, মানে যেটা আগে করতেছিলাম, ওটা করলে কিন্তু অনেক বড় হয়ে যেত স্ক্রিপ্টটা। তো এইটাই হচ্ছে আজকে মানে আজকে যা শেখানোর সেটা। আর তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন কমেন্টস কিছু আছে কিনা, কারণ কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই হ্যাঁ শিওর বিষয়ে না শিওর। স্যার, অন্য একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলো। আরডুইনোর মাধ্যমে স্যার একটা মানে গেম অবজেক্ট 3D কে স্যার কন্ট্রোলিং করা, যেমন স্যার আমরা কিবোর্ডের মাধ্যমে আপ এরো, ডাউন হ্যাঁ এরো, লেফট হ্যাঁ, এরোর মাধ্যমে কন্ট্রোল করি। আরডুইনোর যে বাটন আছে বা জয়স্টিক আছে, এগুলোর মাধ্যমে কি কন্ট্রোল করা যাবে স্যার? কন্ট্রোল করার অপশন থাকার কথা। তোমার তো আরডিএনএ প্রোগ্রামেবল না, ওটা তো তুমি জি আহ, করা উচিত। আমি এখন ট্রাই করি নাই, কোনটির করা মাধ্যমে? করা যাওয়া উচিত এটাতেও। আমি আর এটা একটা বিষয় একটু স্যার, দেখে আপনার নিব, কাছে দেখে তোমাকে আমি একটু নোট ডাউন করে রাখতেছি, আমি এটা দেখে তোমাকে জানাবো না তাহলে। আমি এখনো এটা ট্রাই করি না, এই জন্য আমি শিওর বলতে পারতেছি না। হ্যাঁ,
বুঝেছি। আর স্যার আপনার কাছে কি স্যার পেইড যে অ্যাসেট আছে, সোর্স আছে স্যার, যেগুলো আপনি ব্যবহার করতেছেন? পেইড অ্যাসেট কিন্তু হচ্ছে তোমার হিসেব দেয় বুঝছো, ইউনিটিতে অনেক সময় কুপন দেয়, বা এই যে সামনে হচ্ছে বিভিন্ন এই যে বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, ফেস্টিভ্যালে কিন্তু কুপন দেয়। সেক্ষেত্রে পেইড অ্যাসেট কোনটা লাগবে, মানে পেইড অ্যাসেট কিন্তু ডাউনলোড করা যায় টোরেন্ট থেকে, জানো তো। আর স্যার কোথায় থেকে ডাউনলোড করতে হবে এগুলো? ফ্রি অ্যাসেট স্টোর ডট কম খুব সম্ভবত, ফ্রি অ্যাসেট স্টোর, এই যে ইউনিটি অ্যাসেট কালেকশন এইটা স্যার থেকে এইগুলো তো তুই, অনেক এইটা সময় থেকে ওয়ার্ডার আইডি চাই স্যার, ব্যবহার করলে পরে ওয়ার্ডার আইডি স্যার, ইআইডি, অর্ডার আইডি স্যার। অর্ডার আইডি মানে তুমি একটা করে দেখাইতে পারবে আমাকে, মানে তোমার স্ক্রিন শেয়ার করে? স্যার এখন তো নাই স্যার, আমি একবার মানে ট্রাই করছিলাম যে রিয়েলিস্টিক কার নামে একটা অবজেক্ট আচ্ছা আচ্ছা, অ্যাসেট নিয়েছিলাম, পরে এইটা গেম থেকে, প্লে এইটা করতে থেকে, গেলে অর্ডার আইডি। এইটা থেকে না স্যার এখান থেকে না, আরেকটা স্যার আহ, মানে এই লিঙ্ক থেকে আর কি স্যার, এই যে ইউটিউব ভিডিও লিঙ্ক থেকে স্যার, গুগল ড্রাইভ লিঙ্ক। আচ্ছা ওইটা আমি জানি না, বাট তুমি হচ্ছে এই যে ডেভ অ্যাসেট কালেকশন এটা থেকে করতে পারো। এটা এই যে ধরো গায়া প্রো, যেটা এটা কিন্তু প্রো ভার্সন, এটা হচ্ছে একটু মানে স্প্যাম ট্যাম আছে এর মধ্যে, মানে একটু দেখে শুনে ক্লিক করতে হবে। এখন যেহেতু তোমার সিএসসি তে পড়ো, তোমার তো জানবাই এগুলো, বুঝবাই। যাই হোক, এটা থেকে মানে ই করা যায়, ডাউনলোড করা যায় আর কি। এটা থেকে আমি বেশ কয়েকবার ডাউনলোড করছি আর কি। এটা ইউজ করতে পারো, এই যে ইউনিটি অ্যাসেট কালেকশন ডট কম আর কি, এটা ইউজ করতে পারো, আমিও ইউজ করি মাঝে মধ্যে। তারপরে এই যে আরেকটা আছে ইউনিটি ওকে স্যার। অ্যাসেট ফ্রি আর কি, এটা অ্যাসেট ফর ফ্রি, এটা ইউজ করতে পারো। আবার হচ্ছে আনরিয়াল ইঞ্জিনেরও অনেক বেশ কিছু হচ্ছে ফ্রি অ্যাসেট আছে আর কি। যদিও আনরিয়াল ইঞ্জিন নামানো লাগে তারপরে ইউজ করা লাগে, বাট মানে তুমি হচ্ছে তুমি যদি পিসিতে জায়গা থাকে প্রথমে আনরিয়াল ইঞ্জিনের অ্যাসেট নামাইলা, সেখান থেকে হচ্ছে অ্যাসেট গুলা জাস্ট মানে স্ক্র্যাপ করলা আর কি। এটাও করতে পারো আর কি, যদিও এটা ইথিক্যাল হয়তো না। আচ্ছা, আর কোনো স্যার কোশ্চেন একটা, করবে? হ্যাঁ বলো। স্যার এই যে ওয়েবজিএল বা অ্যান্ড্রয়েডের যে মানে ইউনিটির অ্যাপ গুলো আছে, ওইগুলো থেকে স্যার এই যে আমরা যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে অ্যাড মুভের অ্যাড বসাই স্যার, ওইগুলো কি ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ইউজ করতে পারবা, অ্যাড তো বসানো যায়। এটার জন্য হচ্ছে তোমার আলাদা একটা আছে, মানে তোমার একটা সার্ভিস আছে, ইউনিটি সার্ভিসেস নামে একটা হচ্ছে প্যাকেজ নামানো লাগে। প্যাকেজেস, সার্ভিসেস। আমি অনেক আগে এটা ইউজ করছি, এখন কি অবস্থা জানি না। এই যে অ্যাডস খুব সম্ভবত এইটা analytics, authentication, এখন কি নাম হয়েছে আমি জানি না, সার্ভিসেস নামে ছিল আগে। হ্যাঁ, wait, Unity। ইউনিটি সার্ভিসেস দিয়ে তুমি হচ্ছে সার্চ করো, এই যে ওখানে ইউনিটিতে অ্যাড দেওয়া যায় আর কি, বুঝছো। আমি ওটা অনেক আগে ইউজ করছি। কোলাবোরেটর অ্যান্ড সার্ভিসেস নামে ছিল আর কি। আর কারো কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমি তাহলে একটু হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, কেউ লিভ করো না। আচ্ছা, তোমরা মনে হয় আরো কয়েকজন ছিলা, আমি যতদূর মনে পড়ে, তো মানে কেউ কি লিভ করছো নাকি মাঝখানে? আমি কিন্তু মানে একদম লাস্টে অ্যাটেন্ডেন্স নেই, বুঝছো। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স ডাউনলোড করি না, সো তোমরা একটু মানে পারলে অ্যাটলিস্ট হচ্ছে লাস্টের দিকে থাকো, বুঝছো। আচ্ছা, আহ, স্যার আরেকটা, হ্যাঁ বলো। স্যার আমরা যে স্যার অনেক সময় থার্ড পার্সন যে কন্ট্রোল যে বিভিন্ন মানে এনভায়রনমেন্টে যাইতে পারি,
তো আমি একটা মানে টেরিন বানাইলাম যেটা স্যার মুনের মতো আর কি, মুনের সারফেসের মতো। তো আমি চাচ্ছিলাম যে আমি নিজেই মানে শুধু আগানোর জন্য আর কি, ক্যামেরা গুলো আমি যেদিকে মুভ করবো ওইদিকে যাবে, মানে ওই ক্যারেক্টারটা ছাড়া ওটাই স্যার কিভাবে করা যেতে পারে স্যার? আহ আর একবার একটু মানে বলবা? মানে যে এরো বাটনে ক্লিক করলে সামনে যাবে, ক্যামেরা হ্যাঁ। নিয়ে যাবে, কিন্তু ওই অবজেক্টটা থাকবে না আর কি, ক্যারেক্টারটা থাকবে না। ও আচ্ছা, জাস্ট ক্যারেক্টার ডিসেবল করে দিলেই তো হয়। তুমি ইটা ডিসেবল করে দিবা, তাইলেই তো আর দেখা যাবে না। তখন কি স্যার ক্যামেরা গুলো মুভমেন্ট করবে আমার ওই হ্যাঁ, ক্যারেক্টার ছাড়া স্যার? হ্যাঁ, তুমি ক্যারেক্টার তো পুরাটা ডিসেবল করতেছো না, তুমি জাস্ট মানে যে মেশটা, সেই মেশটা ডিসেবল করে রাখতেছো। তুমি একটু তোমার স্ক্রিনটা শেয়ার দাও, আমি দেখাইতেছি। স্যার আমি আরেকটা স্যার কাজ ও করতেছিলাম আচ্ছা, স্যার, ও এই আচ্ছা। মানে ইউনিটি ওইটা আচ্ছা, স্যার ওপেন সমস্যা করে নাই, দিন। সমস্যা নাই। যদি তোমার হচ্ছে প্রবলেম হয়, ওই যে জাস্ট মেশ যেটাতে থাকে, বুঝছো, সেইটা ডিসেবল করে দিবা, তাইলেই হয়ে যায়। অথবা তুমি এক কাজ করতে ওকে পারো, স্যার। মেশের মধ্যে দেখবা যে তোমার হচ্ছে ওই যে থাকে, কি বলে, আহ আরে গেলাম, কোলাটারের মধ্যে ম্যাটেরিয়াল থাকে, ম্যাটেরিয়ালটা তুমি ডিসেবল করে দিবা, তাইলে দেখবা সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেটা দিয়েও করতে পারো আর কি। কিন্তু ওইটা যদিও ভালো প্র্যাকটিস না আসলে। তুমি হচ্ছে মানে সবথেকে ভালো হয় যদি ওই মেশটাকে তুমি যদি মানে যেটার সাথে মেশ আছে সেটাকে তুমি একটা পয়েন্ট গেম অবজেক্ট বানাইতে পারো, জাস্ট একটা গেম অবজেক্ট বানাইলা, এই গেম অবজেক্টটা ফলো দিলা আর কি। এটা করলে সব থেকে ভালো হয় আর কি, বুঝছো? ওকে স্যার, আমি ট্রাই করি। আচ্ছা, তুমি বানাইতেছোটা কি এখন? স্যার ভার্চুয়াল রিয়েলিটির জন্য স্যার একটা মানে অবজেক্ট, আচ্ছা, সাপোজ মনে করেন স্যার মার্স অথবা মুনে একটা মানে মুন মিশনে একটা ল্যান্ডিং হইলো, তারপরে ওই মুনটাকে আমরা এক্সপ্লোর করলাম, হাঁটলাম মানে হেড মাউন্টেড ডিসপ্লে ইউজ করে। তো আরে ওইটার তোমার জন্য তো আর কি মাথায় স্যার, তো দেখি মানে, লাইক ফার্স্ট তুমি তো পার্সন, দেখি অনেক অনেক ফার্স্ট কিছু ভাইবা পার্সন ফেলছো। ক্যারেক্টার আমার। ভালো, ভালো, এটা এটা ভালো লাগবে, মানে এটা যদি করতে পারো, এটা আমি কখনো মাথায় আসে নাই। এটা করতে পারো, স্যার এটা করতে কিছুদিন পারো। পরে নাসা স্পেস চ্যালেঞ্জের একটা কম্পিটিশন আছে স্যার, আচ্ছা, আচ্ছা, ওটাতে আচ্ছা। স্যার এই ধরনের স্যার কিছু একটা থাকতে পারে স্যার। হ্যাঁ, 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 ভালো করছো, ভালো করছো। এটা করতে পারো, এটা করতে পারো, এটা করলে বেশ ভালো একটা পোর্টফোলিও তৈরি হবে, করতে পারো। ওকে আর স্যার। কোনো প্রবলেম হইলে মানে যদি কোনো হেল্প লাগে আমাকে যে কোনো সময় নক দিও, আচ্ছা। ওকে স্যার। আচ্ছা, ইমনের হচ্ছে স্টুডেন্ট আইডিটা কত জানি? স্যার লাস্টে 11 22010111 22010111। 1। ওকে, ওকে। আর হচ্ছে ওয়েট, জহিরা খান, জোহাইরা খান, আহ, তোমার হচ্ছে স্টুডেন্ট আইডিটা একটু বলবা? তোমরা কি কি জানো, ও মনে হয় মানে জয়েন দিয়ে চলে গেছে নাকি? জোহাইরা খান। জি স্যার। স্যার হ্যাঁ, সরি স্যার। স্টুডেন্ট আইডি একটু বলবা? স্যার কিছু একটা বলছিলেন। স্টুডেন্ট স্যার আইডিটা কিছু একটু একটা বলবা? বলছিলেন স্যার। স্টুডেন্ট আইডিটা জানতে চাচ্ছি আর কি তোমার। জি স্যার, 2001042। 1042। সরি, আমার তোমার স্টুডেন্ট আইডিটা মানে ভুলে গেছিলাম তো, অ্যাটেন্ডেন্সের সাথে স্টুডেন্ট আইডিটা মানে অ্যাড করা লাগতো আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে লিভ করতে পারো সবাই। আহ আই গেস আর কোনো কোশ্চেন নাই, তাহলে আজকের মতো এটা হচ্ছে এন্ড করে দিচ্ছি, আমি আপলোড করে দিব এটা, ভিডিওটা। থ্যাংক ইউ।